Bismillahir Rahmanir Rahim. Solution to all SSC and Dakhil board questions with FM method. শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 14 লেসন 2 রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 2 এই প্যাসেজটি FM মেথডের ফর্মুলা প্রয়োগ করে রিডিং স্টাইল অনুসরণ করে পড়েছি, বুঝেছি, উপলব্ধি করেছি। এবার আমরা এই প্যাসেজের উপরে ভিত্তি করে 2 নাম্বার প্রশ্ন হিসেবে তোমাদের যে কোশ্চেন আসে, যেখানে বলা হয় আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও, সেই সেকশনে আমি যে প্রশ্নগুলো সাজিয়েছি বিভিন্ন বোর্ড থেকে সেগুলো নিয়ে এবার আলোচনা করব। এমনভাবে আলোচনা করব যাতে তোমরা নিজেরাই আনসারগুলো FM মেথডের ফর্মুলা অনুসরণ করে, সিস্টেম অনুসরণ করে ফ্রি হ্যান্ড লিখতে পারো, মুখস্থবিদ্যার সাহায্য ছাড়াই, কোনো টেন্স গ্রামারের সাহায্য ছাড়াই, কোনো রকমের চাপ না নিয়েই। প্রথম কোশ্চেনটি হলো, হোয়াট ক্যান সানলাইট বি ইউজড ফর? সূর্যালোককে কী কাজে ব্যবহার করা যেতে পারে? এর উত্তরে আমরা বাংলায় বলতে পারি, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্প কাজের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্যালোককে ব্যবহার করা যায়। এটি ঘর গরম ও আলোকিত করার জন্য ব্যবহার করা যায়। এই দুটি সেন্টেন্সের মাধ্যমেই আমরা এই প্রশ্নের আনসার দাঁড় করাতে পারি। এবার আমাদের কাজ হলো যে দুইটি সেন্টেন্স আমরা বাংলায় বললাম, একটি হলো বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্প কাজের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্যালোক ব্যবহার করা যায়, আরেকটি হলো এটি ঘর গরম ও আলোকিত করার জন্য ব্যবহার করা যায়। এই দুটি বাক্যকে আমরা কিভাবে মুখস্থ ছাড়াই FM ম্যাথের ফর্মুলার সাহায্যে ইংরেজিতে লিখতে পারি নিজে নিজে, সেটি দেখব। প্রথম সেন্টেন্সটি হলো, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য বাণিজ্যিক ও শিল্প কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যালোক ব্যবহার করা যায়। এই বাক্যটি FM ম্যাথডের লেসন 4B এর অন্তর্গত, যার ফর্মুলা হবে ইট ক্যান বি ডান। এখানে ইটের পরিবর্তে বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে। এই বাক্যে সূর্যালোক সম্বন্ধে বলা হয়েছে, কাজে ইটের জায়গায় সূর্যালোক ইংরেজি হলো সানলাইট, এটি বসাতে হবে। আর ডানের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষে যে ভার্বটি আছে, ক্রিয়াবাচক শব্দ ব্যবহার করা, এটি ডান রূপ। ব্যবহার করা ইংরেজি হলো ইউজ, ডান রূপে হয়ে গেল ইউজ, ইউজড, ইউজড। তাহলে ইট ক্যান বি ডান ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম সূর্যালোককে ব্যবহার করা যায়। ইটের জায়গায় হয়ে গেল সানলাইট, ক্যানের জায়গায় ক্যান, বি এর জায়গায় বি, ডানের জায়গায় ইউজড। তাহলে সূর্যালোককে ব্যবহার করা যায়, সানলাইট ক্যান বি ইউজড। সরাসরি বা প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি। প্রত্যক্ষভাবে ইংরেজি হলো ডিরেক্টলি, বা পরোক্ষভাবে ইংরেজি হলো অর ইনডিরেক্টলি। পরোক্ষভাবে ইংরেজি হলো ইনডিরেক্টলি। বিদ্যুৎ উৎপাদনের জন্য ইংরেজি হলো ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। বিদ্যুৎ উৎপাদনের জন্য ইংরেজি হবে ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। এই ফর জেনারেটিং ইলেকট্রিসিটি এই অংশটুকু গ্রামারের সাহায্য ছাড়াই আমরা FM মেথডের ফর্মুলা শিখলে এইটুকু এবং এই রকমের হাজার হাজার বাক্যাংশের ইংরেজিতে রূপান্তরিত করতে সক্ষম হব। তাহলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইংরেজি কী দাঁড়ালো? ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। এর অর্থ কী হলো? সানলাইট ক্যান বি ইউজড, সূর্যালোক ব্যবহার করা যেতে পারে ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, অর ইনডিরেক্টলি অথবা পরোক্ষভাবে, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, ও অন্যান্য বাণিজ্যিক, এর ইংরেজি হবে অ্যান্ড ফর আদার কমার্শিয়াল, এবং অন্যান্য বাণিজ্যিক, এর ইংরেজি হবে অ্যান্ড ফর আদার কমার্শিয়াল, ও শিল্প কাজের জন্য অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং শিল্প কাজের জন্য অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। তাহলে বাংলায় আমরা এই প্রশ্নের উত্তরে যা লিখেছিলাম প্রথম সেন্টেন্সটি, তা হলো বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্প কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যালোককে ব্যবহার করা যায়। ইংরেজি দাঁড়ালো সানলাইট ক্যান বি ইউজড, সূর্যালোককে ব্যবহার করা যেতে পারে বা যায় ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, অর ইনডিরেক্টলি অথবা পরোক্ষভাবে, বিদ্যুৎ উৎপাদনের জন্য ফর ক্রিয়েটিং ইলেকট্রিসিটি। বিদ্যুৎ উৎপাদনের জন্য ফর ক্রিয়েটিং ইলেকট্রিসিটি, বা অন্যান্য বাণিজ্যিক, অর ফর আদার কমার্শিয়াল, ও শিল্প কাজের জন্য ইংরেজি হলো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস।
তাহলে পুরো সেন্টেন্সটি হলো বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্প কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যালোককে ব্যবহার করা যায়। এটি ইট ক্যান বি ডান এফএ ম্যাথের লেসন 4B এর ফর্মুলার সাহায্যে আমরা ইংরেজিতে রূপান্তরিত করলে সেন্টেন্সটি দাঁড়ালো সানলাইট ক্যান বি ইউজড ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। আরেকটি বাক্য ছিল এটি ঘর গরম ও আলোকিত করার জন্য ব্যবহার করা যায়। এই বাক্যটি এফএ ম্যাথের লেসন 4B এর অন্তর্গত, যার ফর্মুলা হবে ইট ক্যান বি ডান। এখানে ইট এর পরিবর্তে বসাতে হবে এটি, এর ইংরেজি হলো ইট, এবং ডানের স্থলে বসাতে হবে ব্যবহার করা, এর ডান রূপ। ব্যবহার করা ইংরেজি হলো ইউজ, ডান রূপে হয়ে গেল ইউজ, ইউজড, ইউজড। এটি ব্যবহার করা হয় ইট ক্যান বি ডানের মাধ্যমে। ইংরেজি করলে ইটের জায়গায় হলো ইট, ক্যানের জায়গায় হলো ক্যান, বি এর জায়গায় বি এবং ডানের জায়গায় ইউজড। এটি ব্যবহার করা যায় ইট ক্যান বি ইউজড, এটি ব্যবহার করা যায় ইট ক্যান বি ইউজড। যদি বলি এটিও ব্যবহার করা যায় ইট ক্যান অলসো বি ইউজড, ঘর গরম ও আলোকিত করার জন্য। এই অংশটুকু ইংরেজিতে রূপান্তরিত করতে হলে এফএম ম্যাথের ফর্মুলা এইচ ব্যবহার করতে হবে। এর ইংরেজি হবে ফর হিটিং অ্যান্ড লাইটিং, গরম ও আলোকিত করার জন্য, ফর হিটিং অ্যান্ড লাইটিং। ঘর হোমস, ঘর হোমস। তাহলে এটি ঘর গরম ও আলোকিত করার জন্য ব্যবহার করা যায়। ইংরেজি দাঁড়ালো লেসন 4B এর ইট ক্যান বি ডান ফর্মুলার সাহায্যে ইট ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস। শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন ছিল হোয়াট ক্যান সানলাইট বি ইউজড ফর? আনসার হলো সানলাইট ক্যান বি ইউজড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফর জেনারেটিং ইলেকট্রিসিটি and for other commercial and industrial uses. It can also be used for heating and lighting homes. Thank you.